হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি পেঁপের রেসিপি করে দেখাবো। অনেকে পেঁপে খেতে অপছন্দ করে, তাদের জন্য আজকের রেসিপি। আমি ট্যাংরা মাছ দিয়ে পেঁপে রান্না করে দেখাবো। দেখুন, আমাদের বাড়ির গাছে পেঁপে ধরেছে, কত সুন্দর পেঁপে ধরেছে। এখান থেকে আমি দুটো পেঁপে নামিয়ে নেব। দেখুন, আমার পেঁপে নামানো হয়ে গেছে। এখন আমি রান্নার দিকে যাব। তাহলে চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিই। আমি প্রথমে পেঁপেটা কেটে নিচ্ছি। মাছের ঝোল করতে গেলে আমি কিন্তু পেঁপেটা একটু গোটা গোটা করেই কাটি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আসলে রান্না জিনিসটাই এমন যে দেখতে ভালো না হলে খেতেও কিন্তু ভালো লাগে না। তাই কাটার কাছে অনেক কিছুই নির্ভর করে যে আপনার রান্নাটা কেমন হবে। আজকে আমার রেসিপিটা অনেক সহজ যদিও, কিন্তু যারা একেবারে রান্নায় নতুন তাদেরকে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমার তরকারি কাটা শেষ। এখন আমি মাছগুলো নিয়ে নিয়েছি। মাছে আমি এখন লবণ, হলুদ ও ঝাল খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি কিন্তু ট্যাংরা মাছ ভাজার আগে একটু কাঁচা তেলও মেখে নিই। তাহলে হয় কি, মাছ ভাজতে গেলে যে তেলটা ছিটকায় তার ছিটকাবে না। এখন আমি চুলা জ্বালিয়ে নিব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে আসলেই মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে। এখন বাকি তেলে আমি শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে তরকারিতে কাঁচা গন্ধ বের হবে আর তরকারির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁপের সাথে দুইটা ছোটো সাইজের আলুও দিয়েছি। পেঁপের তরকারিতে একটু আলু না দিলে আমার মনে হয় যেন তরকারিটাই অসম্পূর্ণ থেকে গেছে। এখন লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপেটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি। গরম পানি ইউজ করলে তরকারির স্বাদটা একটু অন্যরকমই হয়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু তরকারিটা আমি আর বেশিক্ষণ ফোটাবো না, 5-7 মিনিট ফোটাবো। একটু নেড়ে চেড়ে 5-7 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, আমার রান্না অলরেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।